আল্লাহ পাক কিন্তু ফেরেশতা বাড়িয়েছে যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম। তারা কি করে? ইয়াকতুবুনা সালাত আলান নবী, ইয়াকতুবুনা সালাত আলান নবী, কাতাবা ইয়াকতুব মানে লেখা, উপর খাতার উপর সোনার কলম দ্বারা নবীর উপর দরুদ শরীফ গুলো তারা লিখতে থাকে। আর কি বলে? ক্বালু ওয়া ইয়াকুলু যিদু জাযাকুমুল্লাহ, ও আল্লাহর বান্দা বান্দীরা আর একটু বেশি বেশি করে পড়েন জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাদের করে এই জাযা এর বদলা আল্লাহ আপনাদের নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে এসে বসেছে, সেই মাহফিলে এসে জড়ো হয়েছে। কিছু হলো বাড়ি নিয়ে যা, কিছু হলো ঘরে নিয়ে যা। রাত জেগে অশুনে সকাল থেকে যদি যেমন পুরাতন জীবন ছিল নোংরার মধ্যে, একই যদি রয়ে যায়, এত কষ্ট করে এত খরচা করে লাভ কি হলো? ওজন্যই তো বসেছি আমরা জীবনটাকে পাল্টাবো। যা করেছি করেছি, আগামী দিনের জন্য ভালো হয়, আগামী দিনের জন্য ভালো হয়, আগামী দিনের জন্য মনটাকে ঠিক করি। ওজন্যই দেশে বসা, ওজন্যই দেশে জড়ো হওয়া। যেমন ছিলাম তেমনই যদি কাটায়। এবার আমাকে বলে নবী পাকের ভালোবাসা অন্তরে হয়েছে বলে মনে হয়, একটু হ্যাঁ দেন, মানতে পেরেছি বলে মনে হয়, ভালো হয়। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা নেন কারা মেনেছেন, মহব্বত কারা করেছেন, প্যার কারা করেছেন। শুধু আমরা বলি ভালোবাসি ভালোবাসি, কোনটা ভালোবাসা বলে? গলা উঁচু করে দাবি করা ভালোবাসি, ওটাই কি ভালোবাসা? যে নবী দ্বীনের দাওয়াত দ্বীনের খেদমত দিতে গিয়ে যে নবীকে কত মার খেতে হয়েছে, যে নবীকে কত মার খেতে হয়েছে, যে নবীকে কত গাল দিয়েছে, যে রাসূলকে কত অপমান করেছে। আবু লাহাব আর তার স্ত্রী, আবু লাহাব আর তার স্ত্রী আমার রাসূলকে কত অপমান করেছে। আল্লাহ পাক তারপরেই তো কোরআন শরীফ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তার হাত দুই ধ্বংস, সে জাহান্নামে। তার বইয়ের উপর আল্লাহ লানত দিয়েছে কোরআন শরীফে, আমার রাসূলকে গাল দিয়েছে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলুন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলকে নোংরা ভাষায় গালি দিয়েছে। আল্লাহ সহ্য করলেন না, আয়াত দিয়ে পুরো সূরা নাযিল করে দিলেন, সূরা লাহব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পুরো সূরাটাই নাযিল করে দিলেন লানত। সে নবীকে কত দুঃখ করে, সে নবীকে কত গাল দিয়েছে, যে নবীকে কাবা শরীফে ঢুকতে দেবে না বলে কত ফন্দি পর্যন্ত এঁটেছে। চারটে নিয়ম করেছিল, চারটে নিয়ম। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে উলঙ্গ হতে হবে, বলুন নাউযুবিল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে গান বলতে হবে, বলুন আস্তাগফিরুল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করতে গেলে নাচতে হবে, আর কাবা শরীফ তাওয়াফ করতে গেলে হাততালি দিয়ে নেচে নেচে গান বলতে বলতে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। একটাই কারণ ছিল, রাসূল না যায়, যাতে আমার নবীর কাবা শরীফে যাওয়া বন্ধ হয়। কাবা শরীফ কিবলা হলো আমার রাসূলের জন্য, কাবা শরীফ কিবলা, মসজিদুল হারাম আমাদের কিবলা, ওটা আমার নবীর জন্য। কিবলা মানে কি? একটু হ্যাঁ দেন, কিবলা মানে কি? কাবা মানে কি? কাবা কথা বললে না, একটু ওয়াজ করি আমি আশা থেকে আপনারা বেজা, একটু হ্যাঁ দেন। আমি আশা থেকে আপনাদের রাগ, নারায়ে তাকবীর, এতে ওয়াজ হয় না। পুরুলগাছা গ্রামে এই তাকবীরে কি করে ওয়াজ আমি করি? ফুরফুরা শরীফের ভালোবাসার জায়গা, নারায়ে তাকবীর। মুরব্বীদের গলা যুবক কোনো কিচ্ছু বলে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর কুরুল গাজা স্কুল পাড়া বাসুরিক সালে সবা ফুরফুরা শুনবে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। কাবা মানে কি? কাবা মানে কি? কাবা মানে টিলা, উঁচু উঁচু সমতল জায়গায় উঁচু বা এই চাদর দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা বা উঁচু টিলা। টিলা কিবলা মানে মসজিদ, কথা বলে না। কিবলা মানে দিক, কিবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কিবলা, পাঁচ হুজুর পীর কিবলা বলেন, তার মানে কি? কিসের দিক? তার না আমাদের রুহানিয়াতের দিক। জোরে বলে ইবাদতের কিবলা কাবা, ইবাদতের কিবলা মসজিদুল হারাম কাবা, মুনাজাতের কিবলা আল্লাহর আরশ। ওজন্য হুকুম হলো মুনাজাতের সময় হাতটাকে এইভাবে রাখতে হবে, সিনা বরাবর। এই তুলতো না, এমনও করতে নাই। অনেকে এমন করে, হবে না, আস্তাগফিরুল্লাহ বলছি, কিন্তু উত্তম তরিকা হলো এই রাখা। এই হাতের পেট গুলো হবে আল্লাহর আরশের দিকে। কেন? মুনাজাতের কিবলা হলো আল্লাহর আরশ, দোয়ার কিবলা আল্লাহর আরশ, ইবাদতের কিবলা কাবা, আর মুরিদের কিবলা হলো পীর। জোরে বলবেন না। কিবলা মানে দিক, কাবা মানে টিলা বা উঁচু। আল্লাহ একজন মুমিন বান্দা বান্দির ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছে। জোরে বলেন, আর জোরে বলবেন না। একজন মুমিনের ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছে। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে কোন জুলুম নবীর উপর হয়। কাবা শরীফের গায়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাতিম। আল্লাহর হাজিরা জানেন, ছবিতে দেখেছেন আপনারা, গোল করে ঘেরা, ছোট ছোট দরওয়াজা তো ঢোকে। কি নাম? হাতিম। ওটাও কিন্তু কাবা শরীফের অংশ। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী খালি তোমার খানদানের মানুষদের জন্য আমি ওটাকে ভেঙে কাবার মধ্যে ঢোকালাম না। কেন? আমি যদি ওটা ঢুকিয়ে নিই আবার অশান্তি শুরু হয়ে যাবে, আবার অশান্তি। কাবা শরীফ নির্মাণের জন্য কুরাইশরা চাঁদা তুলেছিল, চাঁদা একটা বাক্স করা ছিল। এই যাদের হালাল টাকা, সৎ টাকা, তারা খালি দেবে। এই কাবা শরীফ নির্মাণ হয়েছিল, কাবা শরীফ নির্মাণ হলো, ওই অংশটা বাইরে রয়ে গেল। নবী পাক বললেন, আমি নবী এটাকে ঢুকিয়ে নিতে পারি, খালি অশান্তি ঝগড়া অশান্তি হবে বলে আমি নবী ওটা ঢোকালাম না। ওই হাতিমটাও কাবা শরীফের অংশ। ওই হাতিম যেটা আছে ওই কাবা শরীফের ছাদ থেকে একটা সোনার লল দেখেন, ওটার নাম কি? মিজাবে রহমাত। কি নাম? মিজাবে রহমাত। ওর পানি সোনার লল দিয়ে কাবা শরীফের ছাদের পানিটা নিচে নামে, মিজাবে রহমাত। ওই পানিটা পরে হাতিমের মধ্যে। হাতিমটাও কিন্তু কাবা শরীফের অংশ। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। নবীর উপর কম জুলুম হয়নি। এই চারটের মধ্যে একটাও মনে হয় রাসূল করবে, যে একটাই কারণ রাসূল না যায়। হেফাজতের মালিক কে? আমার নবীকে কে হেফাজত করবে? নবী তো একা। ধীরে ধীরে আসলেন, বাচ্চাদের মধ্যে হযরতে আলী 7 বছর বয়স থেকে নবীর সাথে ঘুরতেন, 10 বছর বয়সে মুসলমান হলেন।
না আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 7 বছর বয়স নবীর সাথে ঘুরতেন। ছোট বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী মুসলমান হলেন। বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বয়স্ক মহিলাদের মধ্যে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না। জানার যত টাকা পয়সা ছিল সব নবীর কদমে আল্লাহর ইসলামের জন্য বিলীন করে দিলেন। নবী পাক একদিন বললেন, খাদিজা কষ্ট হয়, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন? আমি খাদিজা যদি আমার আরো অর্থ থাকতো আমি ওগুলো দিয়ে দিতাম। জোরে বলবেন না। মক্কা শরীফের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মা, সব দিয়ে দিন ইসলামের জন্য। ধীরে ধীরে সব মুসলমান হচ্ছে, মুসলমান ধীরে ধীরে মুসলমান হচ্ছে, নবীর উপর জুলুম বেড়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ হুকুম যদি করে আমি নবী একটু হিজরত করি, আমি নবী যাই, এরা আমার উপর জুলুম বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক বললেন, আবার নবী বলেন, আল্লাহ আমি যাই। আল্লাহ পাক বললেন, যেদিন নবী পাকের বাড়িটা চতুর্দিক থেকে কাফেররা ঘিরেছে, কুফারে কুরাইশ, সেদিন রাতে আল্লাহ পাক বলতে, হাবিব রব্বি আল্লাহ, এবার আপনি হিজরত করেন, এবার আপনি যান। নবী পাক বলেন, আল্লাহ কতবার আপনাকে বলেছে আমি যাই, আপনি বললেন না, আর আজকে আমাকে ঘিরেছে আর আপনি বলছেন যান। আমি নবী কি করে যাব? আল্লাহ পাক বলেন, ও চিন্তা আপনার নয় তো। জোরে বলবেন না। একটু বালু নিয়ে কোরআন শরীফ পড়ে ছিটিয়ে দিয়ে চলে গেলেন। সব একে অপরের গায়ে ঢলে পড়লেন, সব চোখে ঘুম চলে আসলো। আল্লাহর রাসূল চলে গেলেন কোথা? কার বাড়ি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাকের জন্য কোন কিতাব এসেছে 6 মাস পর্যন্ত জেগেছিলেন। জোরে বলবেন না। বাদাল আম্বিয়া আফজালুন নাস, বাদাল আম্বিয়া আফজালুল বাশার, নবীদের পরে সবথেকে উত্তম মানুষ হলেন হযরত আবু বকর। জোরে বলবেন না। नबियों से कम तक इमामों मोहम्मद से हटदम वफा करने वाला। जोरे बोलो, आज जोरे बोला গেল না। কিতাব এসেছে উনি যে 6 মাস জেগেছেন, ওনার সাথে ওনার মেয়ে ছিলেন হযরতে আসমা বিনতে আবি বকর, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জেগেছিলেন। জানার কাছে নবী পাকের একটা জুব্বা ছিল, জুব্বা শরীফ, এটা মুসলিম শরীফে এসেছে। মদিনা শরীফে কারো শরীর অসুস্থ হলে ওই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে তুলে নিয়ে তাকে গোসল করালে ওই পানিতে আল্লাহ পাক তাকে শিফা দিয়ে দিতেন। আর জোরে বলা গেল না। আল্লাহ নবীর জন্য নাস্তা বানালেন। ও যুবকেরা, আল্লাহ নবীর জন্য খাবার তৈরি করলেন, আল্লাহ নবীর জন্য মস্ত করে পানি নিলেন। জানেন একটা ছেলে ছিল, জানেন একটা সন্তান ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ইমামে হুসাইনের খাদেম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইয়াজিদের সৈন্যরা তারা কাটালো, মক্কা নিষ্ঠুররা তারা কাটিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন। ও যুবকেরা, হাতে নাগালে পেল না, হাতে নাগালে না পেয়ে আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিল। আল্লাহ পাকের কাবা শরীফের গায়ে আগুন ধরিয়ে দিল। দাও দাও করে কাবা জ্বলে, দাও দাও করে গিলাফ জ্বলে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিটকে পার হয়ে গেলেন। দূর থেকে টিপ করে তীর মেরে শহীদ করে দিয়ে, ও যুবকেরা
পা দুটোকে এক জায়গায় করে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাবা শরীফের পাশেতে ঝুলিয়ে দিল, কাবা শরীফের পাশেতে লটকিয়ে দিয়ে হযরত আসমাকে ডাক দিলেন, ও হযরত আসমা, ও হযরত আসমা, দেখো তো দেখি তোমার ছেলেকে কেমন লাগে, তোমার আব্দুল্লাহকে কেমন লাগে। ও যুবকেরা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, এ মক্কা নিষ্ঠুরেরা, এ জিদের নিষ্ঠুর সৈন্যরা, আমার আব্দুল্লাহ আল্লাহ পাক আগের থেকে অনেক আরামে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে শহীদ করে মাকে দেখাচ্ছে, দেখো তো ওই তো তোমার ছেলে কেমন লাগছে, মাথা জমিনের দিকে আর পা দুটো উপর দিকে, ওহো তীর মেরে মেরে শহীদ। কোন কোন কিতাব এসেছে এই শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, দেখো তো কেমন লাগছে। হযরতে আসমা বুক ফাটা কান্না দিয়ে বলে, নিষ্ঠুরেরা, তোদের জুলুমের হাত থেকে আল্লাহ আমার ছেলেকে শান্তি দিয়ে অনেক আরামে আল্লাহ তাআলা কম কষ্ট দেয়। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনে যদি পড়েন, এই যে পাগলামি করছো সব জ্ঞান হারিয়ে যাবে। যদি তোমার মধ্যে ঈমান বলে কিছু থাকে, যদি না থাকে বলতে পারবো না। যদি ঈমান বলে কিছু থাকে, সাহাবাদের জীবনীগুলো যদি একবার পড়ি আমাদের হুঁশ উড়ে যাবে। পাগল হয়ে উঠলো, পাগল, এইসব জামাগুলো ছিঁড়ে পাগল হয়ে গেল। তানাদের যে জুলুম করেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, কি গো খুবাইব, হুজুর একটু আমার জন্য দোয়া করে, হুজুর আমার জন্য। কি বাবা? হুজুর দোয়া করে এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব টানা পান করে নেয়। হুজুর আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে, হুজুর একটু দোয়া করে, হুজুর একটু দোয়া করে। নবী পাকের কাছে গেলেই কাঁদে, মাথার খুলি যেন কাফেররা শরাব না পান করে। হুজুর আমার যদি শহীদ মরণ হয়, হুজুর দোয়া করে মাথার খুলি যেন তারা পান না করে শরাব। আল্লাহর রাসূল নববী শরীফে বসে ওয়াজ করছে, আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া চান, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, ও বাবা সাহাবারা, আমার খুবাইব আমাকে কত ভালোবাসতো, আমার খুবাইব আমাকে কত মুহাব্বত করতো। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমার খুবাইবের লাশ কানা আমি নবী আমার কাছে আনবে বাবা, আমি নবী আমার কাছে আনবে বাবা। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম না করেন, আপনি যদি অনুমতি না দেন, আমরা দুজন যাব। ও যুবকেরা, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খুবাইবকে শহীদ করে মাথাটা নিচের দিকে করে দিয়েছে বাবা, পা দুটো কবর দিকে করে 40 জন কাফের চতুর্দিক থেকে ঘিরে ঘিরে পানা দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম না করে দেন, আমরা দুজন যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হুকুম যদি আপনি দেন, আমাদের যেতে বাধা নাই। জুবাইর ইবনে আওয়াম, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন,
যাবো হুজুর। আল্লাহর রাসূল বললেন আমার খুবাইবকে শহীদ করে কাবা শরীফ থেকে কিছুটা গিয়ে মসজিদে আয়েশা বলে একটা মসজিদ, আমার মায়ের নামে মসজিদ, মসজিদে আয়েশা। এই মসজিদ আয়েশার পাশে তানঈম নামক জায়গা, তানঈম নামক জায়গায় মাথাটা নিচের দিকে করে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে। 40টা কাফের হুজুরের লাশটাকে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, কেউ নিয়ে না চলে যায়। নবী পাক বলে বাবা মিকদাদ পারবে, বাবা জুবায়ের পারবে। ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আপনি দেন হুজুর আমরা যাব। চলে বলে আর জলে বলা যাবে না। কিতাবে এসেছে রাত্রিতে যেতেন, দিনেতে লুকিয়ে থাকতেন যাতে কাফেররা দেখে না ফেলে, কাফের দেখে না। এইভাবে গিয়ে হযরতে মিকদাদ আর হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা দুজনে চলে গেল মক্কা শরীফে মসজিদে আয়েশার গায়ে। তানঈম দূর থেকে দেখছে 40টা কাফের লাশটাকে ঘিরে পাহারা দিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে আনা যায়। আল্লাহর হুকুম হয়ে গেল এই 40 জন কাফের একসাথে এই বেহুশ জমিনে পড়ে গেল, একসাথেই বেহুশ। হযরত মিকদাদ ইবনে আমর চলে গেলেন। ও যুবকেরা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হুজুরের লাশটাকে খুলে দিয়ে পুরা পিঠে তুলে নিয়ে টুকটুক টুকটুক করে চলে আসেন মদিনা শরীফের দিকে চলে যাবেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40 জনের ঘুম ভেঙে গেল, খোঁজাখুঁজি করে লাশটা কোথায় গেল, শরীরটা কোথায় গেল, চতুর্দিকে খুঁজে খুঁজে না পেয়ে ঘোড়া পায়ের চোখ থেকে পিছনে রওনা হয়ে গেল, পিছনে পা হয়ে গেল। ও যুবকেরা, কাছাকাছি চলে গেল। আল্লাহ নবী মদিনা নববী শরীফ থেকে আল্লাহ নবী চোখভরা পানি নিয়ে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা মিকদাদ, ও বাবা জুবাইর, আমার খুবাইবের লাশ কারা কাফেররা নেমে মনে পিছনে করে তোমাদের পিছনে পিছনে আসে। ও বাবা মিকদাদ, ও বাবা জুবাইর, আমার খুবাইবের লাশ কানা জমিনে ছেড়ে দাও বাবা, আমার খুবাইব আমার কাছে কাঁদত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুদিতে যেন কাফেররা শরাব না পান করে। ও বাবা মিকদাদ, আমার খুবাইবের লাশ যদি তারা আবার পেয়ে যায়, তারা টেনে টেনে নিয়ে চলে গিয়ে আবার ঝুলিয়ে দেবে বাবা। ও বাবা মিকদাদ, ও বাবা জুবায়ের, আমার খুবাইবের লাশটা টেনে দাও, আমার খুবাইবের লাশটা নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের লাশটা টেনে দিলেন। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গেল, আল্লাহ পাকের হুকুমে জমিন কানা আবার যদি পায় আবার টেনে টেনে নিয়ে চলে যাবে। তবে আমার কাছে আমার খুবাইব কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জন্য দোয়া করে, আমার মাথার খুলিতে কাফেররা শরাব না পান। বাবা ছেড়ে দাও বাবা, লাশটাকে জমিনে নামিয়ে দিন। আল্লাহর হুকুম জমিনটা ফেটে গিয়েছে, লাশ জমিনের নিচে চলে গেল। আল্লাহর হুকুম লাশটা যাবার পরে জমিনটা আল্লাহ আবার লাগিয়ে দিয়েছিলেন। চলে বলুন না। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হুজুরের লাশটাকে হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে দেখলেন কাফেরগুলো আসছে, লাশটাকে কোন একটা গাছে ঠেক লাগিয়ে হেলান লাগিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার দেখছে লাশ নেই। কিতাব এসেছে হযরত মিকদাদ বলেন আমার যেন মনে হলো লাশটা যখন হেলান দিয়ে রেখে কাফেরদের দিকে ঘুরে দেখছে, আমার যেন মনে হলো জমিনটা ফেটে গিয়ে লাশটা নিচেই চলে গেল। জোরে বলুন, আর জোরে বলা গেল না। সাহাবাদের কম কষ্ট দেয়, শহীদ করে মাথা নিচের দিকে পা উপর দিকে ঝুলিয়ে রেখেছে। সাহাবাদের জীবনে যদি পড়ি বুক ফেটে যাবে, পাগল হয়ে জামা কাপড় ছিঁড়ে পাগলের মতন হয়ে দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না, দুনিয়ার
কোনো জ্ঞান থাকবে না। তো পাগলামি দেখছেন আমাদের, মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, গানের আড্ডা, মাচা, কিলাপ, শানের ঘাট, এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো। যদি ইসলামের শুরুয়াতে সাহাবাদের কষ্ট যদি আমি আপনি জানি, পাগল হয়ে কোনো জ্ঞান থাকবে না। যেভাবে সাহাবাদের কষ্ট, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের জন্য 6 মাস ধরে নাস্তা করেছেন, 6 মাস। আর একটা চামড়ার মোষ ছিল, পানি ভরে রাখতেন নবীর জন্য। না জানি রাসূল আজকে রাতেই হয়তো আসবে। নবী পাক যেদিন গেলেন, চামড়ার মোষকে পানি আর নবীর রাস্তা বাঁধবে কি দিয়ে খুঁজে পাই। কিতাব এসেছে জামাটা পরেছিলেন, ওই জামার কোমরে ফিতে ছিল, ফিতে, এই ফিতেটাকে টান দিয়ে খুলে দুটো টুকরা করলেন। এক টুকরো দিয়ে ওই চামড়ার মোষকে পানির মুখ বাঁধলেন, আর এক টুকরো দিয়ে নবীর নাস্তা বাঁধলেন। ওজন্য ওনার লকাব হয়ে গেল জাতুন নিকাতাইন। জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চলে গেলেন নবী পাককে নিয়ে। কাসওয়া নামক কোট ছিল আমার রাসূল, এই দুটো টুকটুক করে চলে গেলেন। কোথা? মদিনা শরীফে যাচ্ছে। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনা শরীফে গেলেন না, 3 দিন গুহার মধ্যে লুকিয়েছিলেন। 3 দিন। গুহাটার নাম গারে সৌর। গারে সৌর নিচু থেকে কম বেশি 5,500 ফুট উঁচু, নিচু থেকে 5,500 ফুট উঁচু, কম বেশি 1,500 বছর পরে এখন রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে। এখন উঠতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তা সিঁড়ি হবার পরে কুরুলগাছা গ্রামে আজ থেকে 10 বছর পিছনে যদি যান, এত সুন্দর পথ ছিল। ও মুরব্বী বাপেরা, আরো পিছনে যান 20 বছর, আরো পিছনে যান 30 বছর, কাদা কাদা, হাঁটু অব্দি কাদা, ঠেলে ঠেলে আসতো। ছোট হুজুর কেবলা আসতেন গরুর গাড়ি। কি বাপজান, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়িতে এসেছে। বন্যা ঠিক কেন? তৎকালীন পরিস্থিতি ওটাই ছিল। এখন গরুর গাড়ি দিলে আসবো, গরুর গাড়ি কাজ খুঁজে পাও না। জায়গায় জায়গায় এখন আমাদের চাপতে হয়। মালদা জেলায় কিছু কিছু জায়গায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চাপি। রাজস্থানে গেলে ঘোড়ার গাড়ি শখে চাপে, তখন জ্বালায় চাপতে হতো, শখে নয়। কথা বলেন, এখন বিয়ের বাড়ি গাড়ি, ঘোড়ার গাড়ি। আগে ঘোড়ার গাড়ি জ্বালায় চাপতে হতো, এখন শখে চাপে। ঠিক না ভুল বলছি বলেন? এখন শখে শখে। আগে ছোট ছোট ফোনগুলো মানুষ রাখতো জ্বালায়, মানে কি আর নেই। এখন ছোটরা রাখে শখে। কি রে, এই শখে ছোট করা ফোনটা রেখেছি, আর ওটাই তো দরকার। নাউজুবিল্লাহ বলে। সারা রাত গান শুনবে, আস্তাগফিরুল্লাহ, আর ফজরের নামাজগুলো কাজা দেবে। সারা রাত আমাদের ঘরে ছেলেগুলো গেম খেলে, নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, কিচ্ছু নেই, খালি গেম। গেম দিয়ে বসে দাও, না খেতে দিল 24 ঘন্টা পরে গিয়ে দেখবেন গেমই খেলে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলবেন না, ওই গেমেই ডুবে আছে, জীবন ধ্বংস করে ফেলেছে। আজ থেকে 1000 বছর পরে তাহলে ওই গারে জাবালে তুর বা জাবালে সুর, গারে সুরে যে রাসূল গেলেন, সেদিনকে এই রাস্তা ছিল 5,500 ফুট। হযরত আবু বকর আল্লাহ নবীকে ডাক দিলেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনিও পড়ে যাবেন না। হুজুর আপনি যদি কেটে কেটে ওঠেন, আপনার কদম শরীফে চোখ খারাপ পারে পড়ে যাবে, বালুতে রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদম শরীফে চোখ খারাপ, কাফেররা চিনে ফেলবে, কাফেররা চিনে ফেলবে, হুজুর আমাদের ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিঠে উঠুন, হুজুর আপনি আমার কাঁধে উঠুন। ও জওয়ান, আল্লাহ নবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাঁধেতে উঠে গেলেন, হুজুরের পিঠেতে উঠে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে 5,500 বনুজুদে পুরু পা ফেলে না, পুরু পা রাখে না। ও যুবকেরা, আল্লাহ নবীকে নিয়ে পুরু আঙুলে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে পিঠে করে 5,500 ফুট উঁচুতে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। পুরু পাও রাখেন, এই বুড়ো আঙুলে টিপ দিয়ে নবীকে কাঁধে করে নিয়ে হাত দুটোকে বুকের কাছে জড়িয়ে 5,500 ফুট রাসূলকে পিঠে নিয়ে উঠে পড়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনি নামটা এক নম্বর নয়, সুবহানাল্লাহ বলেন। এমনি এক নম্বর নয়। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে আওয়াজ এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বন্ধুকে বন্ধুর পাশে দাও। আবু বকর বলে, আমি নবী আমার বন্ধু আমার কবরেরও সাথী। জোরে বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 5,500 ফুট উঁচুতে গেছে, নবী পাককে গুহায় রেখেছে। মাথাটা রাসূল এই পায়ের রানে, নবীর প্রেম আল্লাহু আকবার কবীরা। পায়েতে সাপে কেটেছে, দংশন করেছে, সবাই আমরা জানি। নবী পাক সে লালা শরীফ দিলে বেশ ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই যে পায়ে কাটলো, নবী পাককে ডাকলেন, কিভাবে উঠলো? চোখের পানি গড়িয়ে নবী পাকের চাঁদ মুখে, মা লাকা ইয়া আবি বকর, মা ইয়াবুকা ইয়া আবি বকর। হে আবু বকর, কি হলো? চোখে পানি। মা লাকা ইয়া আবি বকর, কি হলো? কি হলো? মা ইয়াবুকা ইয়া আবি বকর বললেন, নদী তো ইয়া রাসূলুল্লাহ, শুধু সাপে কেটেছে বলে কাঁদছি। বললেন এটা যে আরো কিছু বলেছে। সে আরো কিছুটা কি? কুরুলগাছা গ্রামের ছেলে মোটরসাইকেলটাতে টুকটুক করে হরিণ ঘাটা হয়ে যাচ্ছেন চাকলা। হরিণ ঘাটা মুখটাই গিয়ে দেখছে আল্লাহ না একজন ছেলে পড়ে আছে, হাত ছিঁড়া কি পা ছিঁড়া কি কপাল ফাটা। এক্ষুনি ওকে ট্রিটমেন্ট করাতে হবে। চাকলার দিকে নার্সিং কি দেগঙ্গা নিয়ে ছুটছে, দেগঙ্গায় গেল হসপিটাল। কি রে, কি করে কাটলো, কি হলো? আপনি বলবেন তো আমার বাড়ি কুরুলগাছায়, আমি রানীহাটির ওপর দিয়ে আমি যাচ্ছি, হরিণঘাটার ওপর দিয়ে চাকলায় যাচ্ছে না, রাস্তায় পেয়েছি এই মাথা কাটা এই অবস্থা। বলবেন না? এত বলার সময় আছে? ডাক্তারবাবু আপনি ওর ব্যান্ডেজটাকে করেন, আমি সব বলছি। বিপদ কেন? ও তো ব্লাড বার হয়ে যাচ্ছে, এত কিছু বলতে গেলে ব্লাড তো সব শেষ। নিয়ম আগে ট্রিটমেন্ট করেন, সব বলছি। কথা ভুল না? রাস্তায় গায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, 10 হাত দূরে দেখছেন মুরব্বী, আর মুরব্বী 2 হাত দূরে দেখেন আর সাপ। ওই লোকটাকে সতর্ক করলে কি বলবেন? ও আমাদের সমাজে জানাব আলহাজ ইমাম অমুক, সাপ সরে আসো, বলবেন না? কথা বলে না। একটু হ্যাঁ বলবেন? হ্যাঁ হয়ে গেল। চাচা সাপ সাপ সাপ। আলহাজ মৌলানা হাজী মৌলী সাহেব বলার সময় আছে? ওই অত কারিয়ানা করতে গেলে সাপে চাচা সাপ সরো, তড়ি ঘড়ি ব্যাপার। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আপনার চোখে কেন পানি, আপনি কেন কানে? উনি কিন্তু আগে বলেন না লাদিতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে কেটেছে। উনি আগে কি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরের মা বাপ আপনার উপর কুরবান, আমি আবু বকরের মা বাপ আপনার উপর কুরবান। তারপরে জানিয়ে দিলেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পায়েতে সাপে কামড়খানা দিয়েছে, সাপেতে দংশন করেছে। ও যুবকেরা, গোটা শরীর কারণ সবুজ হয়ে গিয়েছে, তথাপি আল্লাহ নবীকে আদব নষ্ট করে না। হযরত আবু বকর আল্লাহ নবীর আদব আগে করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আগে নবীর আদব, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আমার মা বাবা আপনার উপর কুরবান। তারপরে বলছেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাপে কেটেছে বলে কাঁদছে। আগে বলেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ, সাপে কেটেছে। আগে নবীর আদব করছে, এমনি এক নম্বর হয়। জোরে বলে, আর জোরে বলা গেল না। জীবনে জোরে কথা বলা ভুলে গেছে, জোরে কথা আল্লাহর রাসূলের দরবার নবী হুকুম করলেন সেনাপতি ঠিক করে যুদ্ধের জন্য। ওমর ফারুক ঠিক করেছে, উড়িয়ে করেছে। এই নবীর সামনে দুজনের কথোপকথনের আওয়াজটা জোরে হয়েছে, আল্লাহ কোরআন শরীফ নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবী পাকের এই কথার আওয়াজের উপর তোমরা আওয়াজ জোরে করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন একে অপরের মতন কথোপকথন হয় ওইভাবে নবীর সাথে কথা বলো না। আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না। এই আয়াতটা যেদিন থেকে নাযিল হয়েছে জোরে কথা বলা ভুলে গেছে। এক একটা কথা ৩-৪ বার বলেও লোক শুনতে পেত না, কানটাকে মুখের কাছে নিয়ে গিয়েও শুনতে পেত না। কেন? আল্লাহ আয়াত দিয়েছেন জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। এটা ছিল নবীর প্রতি সাহাবাদের আদব, এটা ছিল নবীর প্রতি সাহাবাদের। হিজরাত করে মদিনা শরীফে গেলেন আল্লাহর নবী, মদিনা শরীফে হিজরাত করে গেলেন। যে মদিনা শরীফকে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন, আল্লাহর নবী এত মোহাম্মত করতে, রাসূল বলেছেন আল্লাহ এই মদিনা শরীফকে আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলে, আল্লাহর রাসূল বলেছেন মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না? এই বাবু কি করলে? খালি আসতে যাচ্ছে, কমাচ্ছ কেন? কষ্ট দিসনি বাপ, সাউন্ড টানে নে, ঠিক করো। তুমি কি কমালে? কেন কমালে? কষ্ট দিসনি বাবা, করিস নি। কি খারাপ দিনে টুক করে চলে গেছে, ফোন নিয়ে চলে কি চালাক দিকে ছেলে কোন হুজুর মাত্র এই কম করুনি, ঠিক করে দাও। আমরা যদি ভালোবাসা না দাও, তোমার এত সুন্দর মাইক, আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আল্লাহ রাসূলের সাথে হিজরত করে মদিনা শরীফে গেলেন। যে মদিনা শরীফের জন্য নবী দোয়া করেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের সাথে বিয়ে হলো, নিকাহ। মাত্র ৪৭ জন মুসলমান মক্কা শরীফে, মাত্র ৪৭টা মুসলমান। কার সাথে বিয়ে দেব, কে বিয়ে করবে? আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকের কাছে গেলেন, আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। হযরত ওমর ফারুক বললেন, না, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। মাত্র ৪৭টা মুসলমান, সবই তো কাফির, সবই তো দ্বীনের দুশমন। মন খারাপ, হযরত ওসমান গনির কাছে গেলেন, যিনি ইসলাম জাহানের চতুর্থ খলিফা। আয় হযরত তৃতীয় খলিফা, আয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার মেয়ে আয়েশাকে বিয়ে করেন। হযরত ওসমান গনি ইসলাম জাহানের তৃতীয় খলিফা, উনিও বলেন আমি আপনার মেয়েকে বিয়ে করব না। কে উসমান? আল্লাহ পাক জানার শান দরজা এত আলা করেছে, দ্বীনের জন্য এত দান করেছে, দ্বীনের জন্য। নবী পাক মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে, দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে। কে সেটা? তিনি হলেন হযরত ওসমান। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, ওসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর দয়া জান্নাতের বন্ধু। জোরে বলে, আজ জোরে বলা গেল না? কে হযরত ওসমান? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করে, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ আনতে গেলেন। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গাটা কত সুন্দর জায়গা, এই জায়গাটা কত ভালো জায়গা, আমি নবী আমার পছন্দ, আমি নবী আমার পছন্দ। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামাতা হযরত উসমান ইবনে আফফান
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, চারিদিকে ঘুরে ঘুরে দেখে ওই জায়গাটা কিনে আল্লাহ নবীর কাছে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান জায়গাখানা কিনেছি, জোরে বলুন সুবহান। কিনতে বলিনি, আর হুজুর আপনি বললেন পছন্দ। আপনার যেটা পছন্দ হবে আর আমি উসমান কিনবো না, এটা হয়? আপনি বলেছেন পছন্দ, হুজুর আমি ঘুরে দেখে কিনে ফেলেছি। কোন জায়গা সেটা? মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি, জোরে বলবেন না? ওই পুরো জায়গাটা উসমান ইবনে আফফান কিনে নবীর কদমে দিয়েছিলেন, জোরে বলবেন না? জান্নাতুল বাকি গোরস্থান কিনেছিলেন উসমান ইবনে আফফান। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলে, আয় হযরত উসমান, মাত্র 47টা মুসলমান কার হাতে আমার এই মেয়েকে তুলে দেই? সবই তো কাফের, সবই তো কাফের। বিয়ে করো আয়েশাকে। হযরত উসমান ইবনে আফফান বলে, না, আমি আপনার মেয়েকে বিয়ে করব না, আপনার মেয়েকে আমি নেকা করব। খুব চিন্তিত, বাড়িতে এসে রাত্রিতে ঘুমাচ্ছেন, গভীর রাতে কে যেন খবে স্বপ্নে এসে বলে, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চিন্তা করা লাগবে না, কোনো পেরেশান হতে হবে না। আগামীকাল সকালবেলা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা আল্লাহর রাসূলকে গিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ সকালে গিয়ে নবীর দরবারে গিয়ে নবীকে দেবে। যাও, কোনো চিন্তা করো না। মাত্র 47টা মুসলমান। আল্লাহ নবী গুজরাত শরীফে আছেন, আল্লাহ নবী বাড়িতে তশরীফ খানা রেখেছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, গভীর রাতে হযরত জিবরাইল চলে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আপনি একা একা দেন, আল্লাহ পাকের পছন্দ হইলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি বিয়ে করবেন? করবে? আল্লাহ বলে পাঠিয়েছে। একা একা থাকেন, একা একা, আল্লাহ খবর পাঠালেন বিয়ে করবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব, তবে এই গভীর রাতে, তবে এই কঠিন রাতে কার বাড়ি যাব, কোথা মেয়ে পছন্দ করতে যাব, কার বাড়িতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় যাওয়া লাগবে না, কারো বাড়ি যেতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন, এখনই মেয়ে দেখতে পাবেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে ওই গভীর রাতে হাতে বসে দে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি কানা দেখালেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। এই রাতে আবার কোথায় যাবেন? এখানে মেয়ে দেখে দিচ্ছে হাতে বসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা আমার রাসূলকে দেখাতে, হুজুর এই মেয়ে পছন্দ। জোরে বলেন, হুজুর এই মেয়ে পছন্দ। নবী পাক খুশি হলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালে যদি আবু বকর সিদ্দিক এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, হুজুর আপনি না বলবেন না। জোরে হলো না? আর জোরে বলা গেল না? এদিকে সিদ্দিক আকবর কে বলতে নবীর দরবারে গিয়ে প্রস্তাব দাও, আর রাসূলকে রাতে এসে মায়ের ছবি দেখাতে, হুজুর এই মেয়ে। কালকে আবু বকর সিদ্দিক আসবে, হুজুর আপনি না বলবেন না। জোরে বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। সেই মা থেকে হাদিসের রওয়ায়াত, মদিনা শরীফের গুরুত্ব আল্লাহর রাসূল বলেছেন, হিজরাতের পরে, হিজরাতের পরে, হিজরাতের পরে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা।
আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। কাহুব্বিনা মক্কাতা, যেমন মহব্বত মক্কা শরীফের জন্য দিয়েছিলেন সেরকম মহব্বত মদিনার জন্য দেন। জোরে বলেন। তারপরে বলছেন আও আসাদ্দা, আল্লাহ মক্কা শরীফের থেকে মদিনা শরীফের মহব্বতটাকে বেশি করে দেন। জোরে বলবেন না? আমার নবী মদিনা শরীফকে বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে ঈমান মক্কা শরীফ আর মদিনা শরীফের দরমিয়ান মিডিলে দাঁড়িয়ে কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি ঈমান কোথা যাব? ঈমান আল্লাহর রাসূল বলেছেন ঈমান আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথা যাবে? বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজু হাইয়াতু ইলা যুহর। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফে ফিরে আসে কামা তারজু হাইয়াতু ইলা যুহরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। ঈমান কামাল আল্লাহ মদিনা শরীফে কিয়ামতের আগে ফিরিয়ে দেবেন। ঈমানে হিফাজত হবে নবীর দরবার। জোরে বলুন। আজ জোরে বলা গেল না? সেই রাসূলকে ভালোবাসেন তবেই তো মুমিন, তবেই তো ঈমানদার। যারা মেনেছেন, যারা মহব্বত করেছেন তাদের থেকে শিক্ষা না খালি হই হই করে লাচলে রাসূল মানা হয় না। মেনেছে কি বলে? কোনটা নবীর মহব্বত আমাকে বলে? ভালো মানার মতো মানে। আজকে গলা উঁচু করে দাবি করলাম রাসূল মানে, মুসলমানের ঘরের ছেলেগুলো চরিত্র দেখলে বোঝা যায় না রাসূলকে মানে। কথা ভুল বলছি না ঠিক বলছি? সকাল থেকে ঘুমানো পর্যন্ত নোংরা ছাড়া ভালো কাজ কিচ্ছু নেই। কোরআন শরীফটা কবে খুলেছিল জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। ছোটবেলায় মা বাপের চাপে হয়তো মক্তবে যেত, এমন হয়েছে গুরুর গাছায় আঞ্জুমানে জামিয়াতুল উলামা পক্ষ থেকে একটা মক্তব হয় না, কথা বলে না কি জায়গা মাঝে পাড়া, হ্যাঁ মাঝের পাড়া একটা মক্তব। ছোটবেলা হয়তো মক্তবে চাপে চুপে পড়ে গিয়েছিল, ধেরে হয়েছে কোরআন শরীফ পড়া দূরের কথা মোবাইলও করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बीदिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बीदिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से है नबी रोशन पाए, वो जिनके दमो कदम से है नबी रोशन पाए, मुनव्वर कर दिया जिसने फजा और रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फजा और रहनुमा देखो, इमामुल अंबिया देखो,
हबीबे की बेरिया देखो, तमन्ना मुद्दतों से है, जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से हम रुबारा बसते आलम में, वो जिनके बरकतों से हम रुबारा बसते आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो, तमन्ना मुद्दतों से है, जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा सय्यदना कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो, तमन्ना मुद्दतों से है, जमाले मुस्तफा देखो। इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। अल्लाहुम्मा सही। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ফিরে আসেন শরীয়তের মধ্যে ফিরে আসেন। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে ফিরে আসেন। যারা মেনেছেন, যারা মহব্বত করেছেন, তাদের দিকে মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, বালকান দেশের রাজা হযরতে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, যিনি বালকান দেশের রাজা ছিলেন। রাজা হরিণ শিকার করতে পছন্দ করতেন। হরিণ জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে গেলেন। হরিণ তীর ধনুক নিয়ে গেলেন হরিণ শিকার করতে। কানে আওয়াজ আসে, ইব্রাহিম, এই বালকান দেশের রাজা ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য বানায়নি। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে মানুষ কই, আবার আগিয়ে গেল, কিছুটা গিয়ে আবার কানে আওয়াজ আসে, ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে। ঘুরে ঘুরে দেখছে জঙ্গলের পশুদের আল্লাহ জবান খুলে দিয়েছে, পশুগুলো হুজুরের সাথে কথা বলছে। জোরে বলুন, আর জোরে বলা গেল না। ও হুজুর শিকার করা বন্ধ করে দিলেন, ঘরে চলে গেলেন। জীবনের পরিবর্তনের কয়েকটা দিক। বাড়িতে আছেন, বাড়ির ছাদে একজন মানুষ, ফকিরি মানুষ, দরবেশি মানুষ বাড়ির মধ্যে ঢুকে গেলেন, চিৎকার করছে, আমার ঘোড়াটা কোথায় গেল, আমার ঘোড়াটা কই, আমার ঘোড়াটা কই। জঙ্গল পেয়েছো? জঙ্গল, ঘোড়া খুঁজতেছো, এটা বাড়ি, যাও তোমার ঘোড়া জঙ্গলে যাও। ও এটা বাড়ি, জঙ্গল নয়। বাড়ি থেকে চুপ করবে। ইব্রাহিম যেমন জঙ্গল, বাড়িতে যেমন ঘোড়া খুঁজে পাওয়াটা অসম্ভব, তেমন এই রাজকীয় হালতে থেকে, এই অবস্থায় থেকে আল্লাহ পাওয়াটা অসম্ভব বলে
অন্তরে ধাক্কা লাগলো। যে বিছানায় ঘুমাতেন, যে গদিতে শুতেন হুজুর, রাজা, দেশে বাদশাহ, কাজের লোক, কাজের মেয়ে, ওই বাড়ি ঢুকে সাফ করছে বিছানা। প্রতিদিন তো সাফ করি, আজকে একটু বাদশার বিছানায় বসে দেখিয়ে দিন কেমন আরাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ হুজুরের বিছানায় বসেছে, কেমন আরাম দেখছে, এত নরম, মনটা একটু শুয়ে দেখিয়ে দিন। বাদশা তো না, বাদশার বিছানায় শুয়েছেন, ঘুম এসে গেছে। আর ইব্রাহিম বিন আদহাম ঘরে ঢুকে দেখছে কাজের মেয়েটা বাদশার বিছানায় শুয়েছে, মাথাটা ঠিক থাকবে, কথা বলে না। আপনাদের অসুবিধা হয়, বেজার লাগে, সারা সবজি কম কেন, সবে তো রাত 9:30 বাজে, আমি আসা থেকে আপনাদের অসুবিধে, আমার ওয়াজে থেকে আপনাদের সমস্যা, তাহলে সারা সবজি না দিলে ওয়াজ হবে কি করে? বাদশার বিছানায় ঘুমোচ্ছে কাজের মেয়ে, মাথা ঠিক থাকবে। যে নিজের ছেলে নতুন মোটরসাইকেল চালানো শিখেছে, চাবিটা লুকিয়ে লুকিয়ে বাপের পকেট থেকে বার করে চাবি লাগিয়ে 50 হাত দূরে স্টার্ট দেয়, যাতে বাপের কানে আওয়াজ না যায়, তাতেই বাপ টের পেয়ে যায়। কাঁচা কঞ্চির বাড়ি আছে, তা বলে না, ঠিক বলছে না? নিজের ছেলে যদি মোটরসাইকেল নিয়ে গেলে বাপের এই হয়, কাজের বাদশার বিছানায় শুয়েছে, চাবুক নিয়ে চাবুক পিটেই যাচ্ছে, যত মারে মেয়েটা তত হাসে। কি হলো? যত মারে তত হাসে। কেউ যদি অন্যায় করে, অন্যায় করলে যদি মারে, ওই অবস্থায় যদি সে হাসে, রাগ কিন্তু আর বেড়ে যায়। বলে না, মেরে যতই মারছে হাসছে, তোকে এত মারি লাগে না? লাগছে, হাসছিস, হাসি। বলে হুজুর চিন্তা করছি আপনার এই বিছানাটার এত আরাম কেন? সামান্য মাত্র শুনলাম, তাতে যদি আমাকে এত খেতে হয়, আমি চিন্তা করছি এই বিছানাটার এত আরাম, সারা জীবন আপনি এতেই শুয়েছেন, তাহলে আল্লাহর দরবারে আপনার জন্য কত জমা আছে। বলার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। আহা, সামান্য এইখানে শুয়েছে, আমাকে এত মার মেরেছে, সারা জীবন শুয়েছে, আল্লাহ দরবারে তাহলে কত জমা আছে। আমি এই চিন্তা করছি আর হাসছি, আমি যদি এইখানে শুনে আমাকে এত মার খেতে হয়, আপনি এতদিন এতে শুয়েছেন, আপনার জন্য কত জমা আছে আল্লাহ দরবারে। ঝড় করে কেঁদে ফেললেন। বাদশাহী জামাটা খুলে দিয়ে একটা ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে আল্লাহর ইশকে পড়ে পাগল হয়ে গেলেন। চলে বলে বলকান দেশের রাজা এখন পথের ভিখারি সেজেছে, আল্লাহর পাগল। জোরে বলুন, যিনি পায়ে হেঁটে হেঁটে হজে গেছেন, আল্লাহ আপনার কাবায় যাব, তওয়াফ করতে, হজ করতে, তবে এমন একটা পদ্ধতিতে যাব আজ পর্যন্ত কেউ যায়নি। আল্লাহ আজ পর্যন্ত কেউ যায়নি। বাড়ি থেকে বার হলে দাঁড়িয়ে গিয়ে দূরে কাত নফল নামাজ পড়লেন, কদম ফেললেন, কদম আবার দাঁড়িয়ে দূরে কাত নফল পড়েছে, ওই কদম রেখে আর এক কদম ফেলেছে, আবার দাঁড়িয়ে দূরে কাত নফল পড়েছে। বাড়ি থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে যে কটা কদম ফেলেছে, প্রত্যেক কদমে দূরে কাত করে নফল নামাজ পড়েছে। 14 বছর লেগেছে কাবা শরীফে যেতে। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? যে কটা কদম, প্রত্যেকটা পায়ে প্রত্যেকটা কদম ফেলেছে আর দাঁড়িয়ে দূরে কাত করে নফল পড়েছে, 14 বছর লেগেছে কাবায় যেতে। জোরে বলবেন না? জানার শেষ জীবনটা কাবা শরীফে কাটিয়ে দিলেন, সারা রাত ধরে কাবা শরীফে ইবাদত করতেন। ফজরের নামাজ পড়ে টুকটুক করে বার হয়ে মক্কা শরীফের পাশে জঙ্গলে গিয়ে গাছের কাঠ কুড়িয়ে কুড়িয়ে বেঁধে বাজারে দাঁড়িয়ে হাঁটতে, কেউ আছো বাবা আমার হালাল মাল হালাল টাকায় কিনবে? কেউ আছো বাবা আমার হালাল মাল হালাল টাকায় কিনবে? ওই কাঠগুলোকে বিক্রি করে যা টাকা হতো, মোদি মক্কা শরীফের বাজারে গিয়ে খাবার কিনতে, জবের আটা কিনে এনে রুটি পাকাতে, রুটি আর তরকারি করে। হুজুরের অনেক খাদেম ছিল, কাবা শরীফের চাতানে বাইরে চাতানে বসে সব প্রতিদিনের টাকা প্রতিদিন মেহমানদারি করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
14 বছর লেগেছে হেঁটে হেঁটে কাবায় প্রত্যেক কদমে তুলে কাজ করতে দেওয়ানা হয়ে লোহার ছুঁচ দিয়ে মাঝে মাঝে বসে নিজের ফাড়া জামা ছিঁড়া জামা সেলাই করতে দেশের রাজা সমুদ্র গায়ে বসে বসে জামা সেলাই করে সেই দেশের রাজার কাছে খবর বলকান দেশের বাদশা আপনার দেশের সমুদ্র গায়ে বসে বসে জামা সেলাই করছে তিনি ঘোড়ার পিঠে করে এসে পিছন দিয়ে এই ইব্রাহিম এই বলকান দেশের রাজা আল্লাহর ওলি ঘুরে দেখে হাসছেন বাদশা ছিলাম এখন আর নেই আর আমাকে ও নামে ডেকো জোরে বলে আমি ও জীবন পাল্টে দিয়েছি হেসে হেসে বলছে এই ফকিরের মধ্যে কি মজা আছে দরবেশি ভালোই তো রাজা ছিল এর মধ্যে কি আছে আল্লাহর ওলি যে ছুঁচটালি সেলাই করছিলেন ওটা সমুদ্রে ফেলে দিলেন একটু খুঁজে দাও তো ওই ছুঁচটা একটু খুঁজে দাও তো পাগল নাকি এই সমুদ্রে ছুঁচ ফেললে পাওয়া যায় কুরুলগাছা গ্রামের পুকুরের পাড়ে দেখিয়ে কোণেতে একটা ছুঁচ ফেলে দেবো খুঁজে পাবেন শুকলও পাবেন না আর সমুদ্র পানি প্রবাহিত মায়ে জারির পানি প্রবাহিত পানি ওই পানিতে ফেললে পাওয়া যায় খুঁজে দাও পাগল আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম ও যুবক আল্লাহর ওলি কি বলে দিলেন হে সমুদ্র মানেরা হে সমুদ্র মাঝেরা আমি ইব্রাহিমের চোখখানা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে তোমরা কি আমাকে কেউ খুঁজে দেবে তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে ও যুবক আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে সোনা চুঁচিলে মুখটাকে উঁচু করে তুলেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি ছুঁচ দিচ্ছেন না আল্লাহর ওলি ছুঁচ দিচ্ছেন না আল্লাহর ওলি খোঁজেন আমার লুগারটা কই আমার লুগারটা কই সোনা চুস্ত আমি ফেলি না আমি তো লুগার ফেলেছি আমার লুগারটা কই ও যুবকেরা খুঁজে 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 নিজের লুগার খানা নিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ফেলেছেন কটা আসছে কটা হাজার হাজার ফেলেছেন লোহার আসছে সোনার জোরে বলুন হুজুর নিজের খুঁজছে আমার লোহারটা এই অফার আমরা পেলে কথা বলে না রাস্তায় হেঁটে হেঁটে যায় 5 টাকার কয়েন পেলে ছাড়ে না সোনার ছুঁচ ছাড়বে আছে না নাই রাস্তায় 5 টাকার কয়েন কিছু হোক না আমার শান্তি হবে নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলবেন আর যদি 100 টাকার নোট পেয়েছে দেখেই কপালে হাত দিল কার মুখ থেকে সকাল হলো রে নাউজুবিল্লাহ বলে জোরে বলে হারাম না হালাল ওর জন্য তো দোয়া কবুল হচ্ছে না কি বুঝছেন ওর জন্যই তো দোয়া কবুল হয় না একটা শসার দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে ইবাদত কবুল হবে না ইবাদত ফেলেছে লোহার আসছে সোনা উনি খুঁজছেন আমার লোহারটা সোনা তো আমি ফেলে দিই বলতে পারলেন না আর জোরে হলো না আল্লাহ পাক এমনি ইজ্জত দেয় না মাছ ছুঁচ আগিয়ে দিচ্ছে জোরে বলে এমনি নয় মানাটা মানার মতন মেনেছে ফাঁকিবাজির ব্যাপার হযরতে দিনার মালিক দিনার রাহমাতুল্লাহ সমুদ্র মাছ মুখে করে দিনার দিয়েছিলেন দিনার সোনার টাকা বললেন না 1 বছর নামাজ পড়েছে মসজিদের এই নিয়তে মুতাওয়াল্লি হবে মসজিদের ইনকাম অনেক 1 বছর নামাজ পড়েছে আমাকে লোকে নামাজি দেখে আমাকে মুতাওয়াল্লি করে দেবে ইনকাম অনেক মসজিদের অনেক ছাড়তে পারবো 1 বছর চলেছে কেউ ফিরেও তাকায় না 1 তারিখে ফজরের নামাজ পড়ে টুকটুক করে বার হয়ে আসছে আওয়াজ কানে শুনে এখন একটা সেজদা মন থেকে আমাকে দিবি না ওই লোভেই থাকবি আমি আল্লাহ খালেস দিলে একটা সেজদাও আমাকে দিবি না দাঁড়িয়ে গেলেন ঝরঝর করে কেঁদে ফেললেন আল্লাহ আমি আপনার কাছ থেকে দূরে দূরে সরে সরে বেরিয়েছি আজকে আপনি আমাকে ডাকলেন
সিধা মসজিদে গিয়ে সিজদায় পড়ে গেল, কেঁদেই যাচ্ছে, নামাজ পড়ে ভিজে গিয়েছে, কান্না বন্ধ হচ্ছে না। ফজরের আযান হয়ে গেল, ও যুবকেরা, ফজরের নামাজ আদায় হয়ে গেল, কান্না বন্ধ হয় না। আমি আল্লাহ পাকের দরবার থেকে ফিরে বেরিয়েছি, আল্লাহ পাক আমাকে ডেকেছে, আল্লাহ পাক আমাকে ডেকেছে, আল্লাহ পাক আমাকে ইশারা করেছে। একটা দিন নয়, দুটো দিন নয়, 1 বছর নামাজ পড়েছি, কেউ ফিরে থাকে না, কেউ ফিরে তাকায় না। ও যুবকেরা, ফজরের নামাজ পড়ে জোর করে কাঁদে, চোখে বন্ধ হয় না, চোখে পানি থামে না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঁদতে লাগলেন, মসজিদের কোণে বসে বসে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর মুহাব্বতে কাঁদে, আল্লাহর আযাবে ভয়ে কাঁদে। ও যুবক, আল্লাহর ওলির কাঁদে, চতুর্দিক থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে গেল। ও হযরত মালিক, ও হযরত মালিক, আমরা এই মসজিদের দায়িত্বখানা আপনার কাঁধে তুলে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 1 বছর নামাজ পড়েছে ফিরেও দেখে না, 1 ওয়াক্তের নামাজ আল্লাহর জন্য পড়েছে, মসজিদ কমিটি বলে দায়িত্ব নাও। জোরে বলবেন না, হুজুর বলবেন না, এ আর আমি যখন আল্লাহ আমাকে ডেকেই নিয়েছে, আর আমি আল্লাহর ইশকে পড়ে জওয়ানা হলে ছিঁড়া ফাটা দরবেশ ঘুরতে রাস্তায় রাস্তায় 1 তারিখে হেঁটে হেঁটে গেলেন রাস্তায়, পানিপথ নৌকায় উঠেছেন, কোন কড়ি কানা কিচ্ছু নাই। মাছ দরিয়ায় গিয়ে মাঝি টাকা চাই, দাও দাও, সবাই দেয়। হযরত মালিক হুজুরকে ওই নৌকায় পেটে শরীর লাল হয়ে গেছে, টাকা নেই, এই তোমাকে নৌকা থেকে পানিতে ফেলে, তাই দাও। হুজুরকে তুলেছে, পানি ফেলবে, আল্লাহর হুকুম, নৌকা চতুর্দিকে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে দিনার নিয়ে মুখটাকে উঁচু করে রেখেছে। আজরে বলা যাবে না, কিতাবের মধ্যে পাওয়া যায়, মাছেদের মধ্যে রেশারেশি হয়ে গেল, মুখটাকে উঁচু করে এই মাছ বুঝাতে লাগলেন, হুজুর আমার মুখের টানা। পাশের মাছটা মুখটা উঁচু করে বোঝাতে লেগেছে, হুজুর আমার মুখের টানার, হুজুর আমার মুখের টানার। ও যুবক, আল্লাহর ওলি হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা মাছের মুখ থেকে একটা দিনার নিয়ে ঋণটাকে পরিশোধ করে দিলেন, নৌকার মধ্যে নামিয়ে দিলেন। আল্লাহর ওলির কাছে মাফ চায়, আল্লাহর ওলির কাছে ক্ষমা চায়। ও যুবকেরা, আল্লাহর ওলি হাসি মুখে ক্ষমা করে দিয়ে টুকটুক করে আগিয়ে গিয়ে বিসমিল্লাহ বলে নিজের কদম দুখানা পানির উপর রেখে দিলেন। আল্লাহ পাকের হুকুমে কিছুটা কেটে কেটে গিয়ে আল্লাহ পাকের হুকুমে কোথায় পেয়ে গেলেন? জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহকে খুশি করেছে, হাজার হাজার মাস টাকা দিচ্ছে, হুজুর আমারটা নেন, হুজুর আমারটা নেন। জোরে বলে, তুমি ছুটছো হারামের পিছনে। লটারি 10 টাকায় কাটলে 2 লাখ, লটারি 30 টাকায় কাটলে 50 লাখ, হয় না? পেপারে দিয়ে দিল 100 টাকা লটারি কেটেছে, 2 কোটি টাকা পেয়েছে, পেপারে দিচ্ছে না। ওই কাট না যদি লেগে যায়, কথা বলে না, আছে না নাই? এখন দেখি চায়ের দোকানও কাঁচ লাগিয়ে লটারি বিক্রি হয়। সন্ধ্যের পরে কোন কোন নাম্বার গুলো আছে দেখি, দেখি দে। ও আচ্ছা, আমার তুই 10টা থেকে দে, এই নাম্বার থেকে। দোকানও যাওয়া লাগে না, ফোন করে দেয় ওই নাম্বার থেকে, ওই নাম্বার সব আমার। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, দোয়া কবুল হবে। কেন হয়নি? সবে তো করোনা এসেছে, এখন কঠিন ব্যাপার আছে। করোনা কিচ্ছু নয়, করোনা কোনো ব্যাপারই নয়, আরো কঠিন, আরো কঠিন আসবে, কঠিন। জমিন ফেটে যাবে, জমিন ফেটে যাবে, আগুনের লু আসবে, হাওয়া বইবে, হাওয়া। এই হাওয়াকে বই আল্লাহ মোমেন্টের করে আল্লাহ শহীদ এরে থাকবে কাফের। হাওয়া
মুমিনরা শহীদ হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, সমুদ্র তলা ফেটে সোনা গয়না বেরোবে, মানুষ পাগলের মতো দিকে ছুটবে, যে লোভে নামবে সেই হবে জাহান্নাম। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিনের দিন আমাদের হারামের প্রতি আকৃষ্টতা বেশি হচ্ছে। কথা ভুল বলছি না ঠিক বলছি বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? হারাম, সারাদিন মাঠে খাটলো হালাল, 300 টাকা রোজ, 350 400 টাকা রোজ, ওর না ঠিক 400 রোজ, আর এই 400 নিয়ে গিয়ে হারামে বাচ্চা তুলবে, চায়ের দোকানে বসে তাস খেলে আর 50 টাকা করে জুয়া লাগায়। বিবি জানে বাজার করতে গেল, এই আসে এই আসে এই আসে, সবজি আনবে, উনি ওখানে বসে তাস খেলছে, যদি বাচ্চা ওঠে একটু হয় না এলাকায়, রাগ করলে কষ্ট নিচ্ছে, আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে তো? সারা সবজি দেয় না, পাওয়া যাবে? ভালো হয়, ভালো হয়, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করে। যারা করেছেন তাদের থেকে শিক্ষা, যারা মেনেছে তাদের থেকে জ্ঞান মেনেছেন, কারা মহব্বত মানার মতন মানা, মহব্বতের মতন মহব্বত করে। আল্লাহর ওলি হযরত আবুল হাসান ফিরকানি রাহমাতুল্লাহ আলাইহি, যারা বলবেন না, যিনি জঙ্গলে যেতেন, জঙ্গল কাঠগুলোকে, জঙ্গলের কাঠগুলোকে কেটে সাপটাকে দড়ি হিসাবে নিয়ে কাঠটাকে জড়াতে, সাপ হতো হুজুরের দড়ি, আর বয়ে আনতেন, বাঘের পিঠে চাপিয়ে দিতেন, সাপ দিয়ে বাঁধতে, আর কাঠ ধরে ধরে হুজুর কাটতেন, বাঘ বয়ে বয়ে আনতেন। আবুল হাসান ফিরকানি রাহমাতুল্লাহ, উনার জামা দেশের বাদশা এলেন, হুজুর আমি হেরে যাই যুদ্ধ লড়িয়ে, এই জামাটা নিয়ে যাও, 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে এই জামার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, যাও আল্লাহ ফতেহ দিয়ে দেবে, তবে বাবা আমার জামাটা ফেরত দেবে। হুজুরের জামা, আবুল হাসান ফিরকানি রাহমাতুল্লাহ জামা নিয়ে গেলেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে এই জামাটা রেখে ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক ওই এলাকাটাকে ফতেহ দিয়ে জামা ফেরত দিতে এসেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন কি খবর? বলে হুজুর আল্লাহ ফতেহ দিয়েছে। কোনটা? বলে এলাকা। হুজুর হেসে ফেললেন, আমার জামা নিয়ে গেলে আর এত কম সওদা করলে কেন হুজুর? তুমি যদি আমার এই জামার ওসিলা দিয়ে আল্লাহর কাছে ওই দেশটা চাইতে, আল্লাহ তোমাকে দেশটাই ফতেহ করে দিত। চলে বলবেন না, সারা রাত ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতে, সারা বুকে যন্ত্রণা হতো, হুজুরের যন্ত্রণা, হুজুরের যন্ত্রণা হতো। ফজরের পরে বসতেন, মেয়েরা পর্দার আড়ালে থাকতেন, ছেলেরা সামনে আসতেন, যে যে নিয়তে দোয়া করতেন হুজুর হাত তুলতেন, আল্লাহ পাক তাদের নেক আশাগুলোকে আল্লাহ পুরো করে দিলেন। আবুল হাসান ফিরকানি রাহমাতুল্লাহ, মা মাঝে মাঝে বলতেন, এই আবুল হাসান, সবার জন্য দোয়া চাস, তোর বুকে যন্ত্রণা, তুই সারা রাত ঘুমাস না, নিজের জন্য চা। মা তো মা, বাবা আমি তোকে দেখেছি সারা রাত তুই জেগে থাকিস, চা। মা ওটা বলবেন না, ওটা বলবেন না, আবার দোয়া চা। মা সহ্য করতে পারে না, শরীরটা ঢেকে ঢেকে মেয়েদের ভিড়ের মধ্যে মা একদিন ঢুকে পড়েছে, দূর থেকে বলছে, বাবা আমার ছেলে খুব অসুস্থ, আমার ছেলে অসুস্থ, একটু দোয়া চাও আল্লাহ আমার ছেলেকে ভালো করে দেয়। হুজুর ভিড়ের মধ্যে ছিলেন, যাও জানা মা, আল্লাহ আপনার ছেলেকে সুস্থ করে দেবে। চলে বলো, হুজুর আমার বাড়িতে ফিরে এলেন, মায়ের মন কানা খুশি হয়ে গিয়েছে, মায়ের মন আনন্দিত হয়ে গিয়েছে, আজ থেকে আমার ভালো হন, অন্যায় হয়ে গেছে তওবা করে, তবেই তো মানা, মানার মতো মানবেন আমার আপনার পিতা দাদা রহমাতুল্লাহ। আমি আজকেই গাড়িতে বিকাল আস্তে আস্তে কিতাব পড়ছেন দাদা পীরের জীবনী, আজকেই দেখছি, আমি দেখছি না অবাক হচ্ছে, ওহ আল্লাহ আমার দাদা হুজুরকে কি নিয়ামত করেছে, আল্লাহু আকবার, কি মাকাম আল্লাহ দাদা পীরকে। দাদা হুজুর কেবলা সব দেখছেন, নবী পাক আগে যাচ্ছে, দাদা হুজুর পিছনে পিছনে যাচ্ছে, দাদা হুজুর নবীর পিছনে হাঁটেন আর একটা একটা করে প্রশ্ন জানেন,
আর রাসূল হেসে হেসে একটা একটা করে উত্তর দেন। কিতাবে লিখেছেন আল্লামা দাদা হুজুর কেবলা ইলমের দরজাটা তো আলা করে দিয়েছিলেন। দাদা হুজুর কেবলাকে যে যখনই যে প্রশ্ন করতে দেরি করতেন না, সঙ্গে সঙ্গে যত কঠিনই প্রশ্ন হোক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতেন। আল্লামা রুহুল আমিন লিখেছেন, আমি রুহুল আমিন অনেক বড় বড় আলেমের সান্নিধ্য নিয়ে আমার পীরের মতন আমি কাউকে পাইনি। আমার পীরকে যে প্রশ্ন করা হতো সময় লাগতো না, প্রশ্ন করা অপেক্ষা পীর উত্তর দিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ বললেন না সেই দাদা পীর মুফতি আজম আল-হাদা মিজলা হুজুর আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ, যিনি সুন্দরবনে গেছেন ওয়াজ করতে। ওয়াজ দশা হয়ে গেল, এলাকার সব যুবক লোকগুলো ডান দিকে বড় বড় লাঠি নিয়ে সব লাঠি। কি গো লাঠি কি হবে? বলে হুজুর ফুল হবো। আপনারা কলকাতার লোক লাঠিতে ফুল নেয়, তো ওরা নিচ্ছে কথা বলে না। লাঠি থেকে লাঠি আল্লাহর ওলিকে জানিয়ে দিয়া হলো, ও যুবকেরা আমার আপনার পীর মুর্শিদ মির্জা হুজুর রহমাতুল্লাহকে কি বলে দিন, আল্লাহ পাকের ওলি ও হযরত মুফতি আযম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াতে এসেছিলেন। আমরা লাঠিতে ফু নিয়েছিলাম, আমরা লাঠিগুলো পড়ে নিয়েছিলাম। হুজুর আমরা জঙ্গলে যাই, গাছের কাঠগুলো ভাঙি, জঙ্গলের মধু ভাঙি, গাছের কাঠগুলো ভাঙি, জঙ্গলে বড় বড় মাল আল্লাহ পাকের ওলি যেই গাছের ডাল কাটি, যেই গাছের কাঠ কাটি, যেই গাছের মধু ভাঙি, ওই গাছের গুড়া থেকে চতুর্দিক থেকে গোল করে ঘিরে ঘিরে এই লাঠিগুলোকে পুঁতে দিই, এই লাঠিগুলোকে পুঁতে দিই। আমরা গাছের কাঠ কাটি, আমরা গাছের মধু ভাঙি, আমরা নিজের চোখে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি জঙ্গলে বাঘগুলি, জঙ্গলে হিংস্র পশুগুলি এই গাছের দিকে আগিয়ে আগিয়ে আসে, গাছের দিকে আগিয়ে আগিয়ে আসে। এই লাঠি কোনো টপকায় না, এই লাঠি কোনো টপকায় না, এই লাঠি পর্যন্ত আসে, লাঠি গুরুকে দেখে দেখে ফিরে ফিরে চলে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দাদা পীর আমাদের ওই লাঠি দিয়ে ফুটিয়ে দিয়েছে। হুজুর আমরা দেখেছি বাঘ আসে লাঠি দেখে চলে যায়, ওই গন্ডির ভেতরে ঢোকে না। আপনি আমার পীরের আওলাদ মেজর হুজুর রহমাতুল্লাহ, হুজুর আপনি একটু ফুল দিয়ে দেন, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ জঙ্গলের পশু আমাদের ক্ষতি করতে পারবে না। এই দরবার, এই আমাদের দাদা হুজুর কিছু বুঝছেন না, বোঝেন পাগলামি করো না, পাগলামি করো না দাদা হুজুরকে নিয়ে। কেন হই হই করছো? এলাকায় কিছু কিছু ছেলে চ্যাংড়া গজিয়েছে, সব আছে, স্ক্রিনশট আছে, দেখলে আবার হুজুর হুজুর করে। বলছে দাদা হুজুরের আওলাদ না হলে চামড়ার জুতোটা খুলে পিটতাম। কুরুল গাদার ছেলে দেখেছো? আমার দেখা হলে বলে হুজুর ভালো আছে, সব আছে। হকের হাফেজ আল্লাহ, বিচার করবে কে? মুখের জোর হয়েছে বলো, মুখের জোর বলো। ঠোঁটে ফুসকুড়ি হয়, ঠোঁটে ফুসকুড়ি হয়, নিজের দাঁত নিজের জিভকে কামড়ায়, কথা বলতেও পারে না, ভাতও খেতে পারে না, দুদিন তিন দিন লিকুইড খেয়ে কে কাটায়। জাবানের জোর হয়েছে, লেখো লেখো বলো। দাদা হুজুরের রক্ত না থাকলে বলে চামড়ার জুতোর বাড়ি পিঠতে বলছে। মোবাইলে সব স্ক্রিনশট রাখা আছে, আমাকে গাল দেয়। যাকে দাদা হুজুরের কোন আওলাদ কাফের আছে? বর্তমান কাফের আছে, কথা বলে না, কাফের আছে। কি হচ্ছে বলো? সানাউল্লাহ সিদ্দিকী যদি তোমার মনে পছন্দই না হয়, আমার আখলাক, আমার চরিত্র, আমার কথা, আমার ভাষা, সরে যাও। আমি তোমাকে টেনে টেনে হিচড়ে হিচড়ে আনি,
ঠিক না? আমি তো তোমায় ডাকিনি, এই সাহস কোন কোথা পেলে? সানাউল্লাহ সিদ্দিকীর যদি কোনো অন্যায় থাকে সামনে তোমার বলো আমাকে, চিঠি লিখে পাতা, হুজুর এটা ভুল লাগে, ভুল হচ্ছে, তুমি কি বোঝো? হুজুর মনে হয় একটু ভুল লাগে আমার, কথা কিছু বুঝছেন না? বুঝছেন হুজুর আপনার ভুল হচ্ছে, এটা তোমার অধিকার। চ্যাংড়া ছেড়ে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে পিচ্ছাপ করে মাঝে মাঝে পেশাব করে, তুমি কি বলে ভুল হচ্ছে? তোমারটা কি হচ্ছে? হুজুরের ভুল ধরতে খুঁজতো, হুজুর নামাজ পড়ে কি পড়ে না দেখবো। হুজুরের নামাজ না পড়া দেখতে গিয়ে নিজের নামাজ ছেড়ে গেল। হুজুরের নামাজের জন্য মনে হয় কৈফিয়ত তুমি দেবে, হুজুরের নামাজ না হলে হুজুর কৈফিয়ত দেবে, তোমারটা ছাড়লে ওই কৈফিয়তটা কে দেবে? রাগ করলে? কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আমার কোনো কলমে আপনার ভুলই লাগে কাগজে লিখে দেন, ভাইজান হুজুর এটা ভুল লাগে, আমার এটা ভুল লাগে, যদি অন্যায় সানাউল্লাহ সিদ্দিকীর হয় সংশোধন হয়ে যায়, অসুবিধা কি আছে? নিজের ভুলটাকে ভুলভাবে মেনে নেওয়াটা, এদের সম্মান কমে না। ইজ্জতের মালিক তো আল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না? এগুলো কি ভাষা? রক্ত না থাকলে দাদা হুজুরের জুতো খুলে পিটতাম। ছি ছি, কুরুল কাঁচা ছেলে তুই বলতে পারলি এটা? পারলি? জানবে কিন্তু এই কথার বিচার আল্লাহ করবে। দুনিয়ার মানুষের বিচার পয়সা দিলে কমে যায়, দুনিয়ার বিচার খাতি দিলে কমে যায়, দুনিয়ার বিচার সুপারিশ করলে কমে যায়, আল্লাহর দরবারের বিচার কমবে না। যাবে কোথায়? পাগলামি হচ্ছে, পাগলামি। হ্যাঁ, দাদা হুজুর কেবলা গেলে পাগলামি শুরু করে। ফুরফুরা শরীফ ছেলে খেলা জায়গা ওটা, যেই দরবারে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর রাহমাহুল্লাহ আজও আসে, অনেক আমার মুরব্বিরা জানে, নবী পাক স্বয়ং তাশরীফ রেখেছে। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আজকেই পড়েছে কিতাবে, সওয়ানে উমরি কিতাবে লিখছেন, আল্লাহ পাক আমাকে দেখা দরবার শরীফে একটা তক্তব ফেলা আছে, যে তক্তব বসে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন। চতুর্দিকে সব সাহাবারা বসে আছে, বড় একটা ওলিদের দল, আল্লাহর ওলিদের জামাত হাজির আছে। আল্লাহর রাসূল মুচকে মুচকে হেসে বলছেন, এই জামানার সওয়াদে আযমের সরদারকে আমার কাছে আনা হোক। জোরে বলে, জোরে বলা যাবে না? সবাই তাকিয়ে আছেন কে সওয়াদে আযমের নেতা, কে আলেমদের সরদার, কে বড় দলের ইমাম। ও জওয়ানকে আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি কি দেখেছেন? অন্য কোন মানুষ নয়, অন্য কোন ব্যক্তি নয়, একদিকের গান করা ধরে নিলেন আল্লাহর ওলি মিল্লাপুরের জমিনে কাউনের মধ্যে শিয়ালেন আল্লাহর ওলি যাবে আলী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানকে আর একদিকের গান করা ধরলেন আল্লাহর ওলি কলকাতা মানিক দাঁড়ায় কুতুবুরির শাহ রাসূলের নোমা হযরত ফাতিমা বিওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। দুজন দুদিক থেকে ধরে আমার আপনার পিতা রাহমাতুল্লাহকে আল্লাহর সামনে দেখা করে দিলেন, আল্লাহ নবী সামনেতে নিয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড় করিয়ে দিলেন। ও যুবকরা, আল্লাহ নবী নূরের হাতে দেন সবুজ পাগড়ি গানা, আল্লাহ নবী মাথা দেয় না। দাদা হুজুর কেলে পাগলামি করা যাবে না, আমি করলো ওটা অন্যায়, আমি বলি না আমি করলে ঠিক করছি। কিছু বুঝছেন না? সিলসিলা কি বোঝে না, যা ইচ্ছা তাই। এ কি রে বাবা, এ কি রে? চ্যাংরা চ্যাংরা ছেলে যুবক, তোমরা তো আমার ভাই, আমি তো তোমাদের ভাই, আমি তো বাপজি, আমি ছেলে এনাদের ভাইয়ের ছেলে, যুবকগুলো তো আমার ভাই। এমন কাজ কেন করেন যেই কাজ আমরা করলে অন্য দল মতের লোকগুলো ফুরফুরা শরীফকে নোংরা ভাষায় আক্রমণ করে?
কথা ভুল না ঠিক বলছি? এগুলো আমাদের দেখা লাগবে না? এটা আমার বলাটা অন্যায় হয়ে গেল? আমি তো আপনাকে একা দোষ দিন, আমিও লিখছি। আমার অন্যায় হলে বলেন, সংশোধন হবে। আপনি অমন করছেন কেন? কুরুল গাছা এলাকা হচ্ছে খারাপই থাকে, কথা বলে না, ঠিক না? আবার অমন করছে কেন? চায়ের দোকানে গিয়ে সানাউল্লাহ সিদ্দিকের হিংসা রে, ও হিংসা। তাই হোক, তোমার চোখে খারাপ, কাছে এসো না আমার। আমি তো খারাপ, কেন এসছো তোমার কাছে? দেখা হলো পুরোপুরা সেবিক, ও কি বাজে গাল দিলে কেন আমাকে? যদি গালি দাও, ভালোবাসলে কেন আমাকে? যে কোনো একটা করে, ও ধরি মাছ না ছুঁই পানি, কথা বলে না? ধরি মাছ না ছুঁই পানি আছে না? না। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এই কথাগুলো বলা থেকে আপনারা বেজার, এগুলো ভুল বলে ফেললাম। দাদা পীর তো আমাদের সবার, সেই দরবারের সম্মান সবাইকে মিলেই তো রাখতে হবে। সানাউল্লাহ সিদ্দিকের একা না, দাউল্লাহদের সবাই, সবাই যদি হয় এগুলো সংশোধন করা লাগে না? যে দরবার আল্লাহর রাসূলের তাশরীফ আনা দরবার, আজরে বলা গেল না? আল্লাহর ওলি আলা হযরত নাজমুস সাহাবা সিদ্দিক নহুজুর রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক মায়ের পেট থেকে ওলি করেছে। জলে বলো, আজরে বলা গেল না? নহুজুর রাহমাতুল্লাহ নাজমুস সাহাবা সিদ্দিক, দাদা হুজুরের নচে, দাদা হুজুরের নচে। আমাদের পানি গোবরা হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, উস্তাদুল হুফাজ, পানি গোবরাই না, নহুজুর কিবলা কাদের যেতে, নহুজুর মেজে হুজুর আর নহুজুর দুজনে ওনাকে দায়িত্ব দিয়েছে। জোরে বলো, নহুজুর কিবলা কাদের যেতেন, বসতেন। আলা হযরত পীর আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ হুজুর হায়াতে, নহুজুর হায়াতে ইসালে সওয়াবে হাফেজ সাহেব যাচ্ছেন, লোকের লাইন 1-1.5 জনের পেছনে আছেন মুসাফা করতে। চাচা জান হুজুর আব্বা জান পানি গোবরা হাফেজ সাহেব এসেছে, কই? এই ভাই আব্দুল আজিজ চলে আসে। চাচা জান হুজুর ডাকছে, না হুজুর মুসাফা করছে, টাকা গুলো সব রাখছে, টাকা গুলো সব রাখছে, টাকা গুলো সব রাখছে। খাদেমকে বলছে, হুজুর সব টাকা গুলো খাবে, কত মত করে টাকা, বেনামাজির টাকা, সুদ করে খাবে, সব খাবে। আল্লাহ পাকের ওলি হযরত নওহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ কি জানিয়ে দিলেন, ও জমাকে, কাদের কথা শুনে তোমরা নাচো, কাদের কথা শুনে নোংরা পথে তোমরা চলো, কাদের কথা শুনে ফুরফুরা শরীফ কেনে নিজেদের মধ্যে দলাদলি করেন। একবার কি মনে পড়ে না? একবার কি মনে আসে না? একবার কি চোখে তোমার পানি এলো না? একবার কি তোমার মনে কষ্ট হলো না? একবার কি তোমার চিন্তা হলো না? একবার কি তোমার মনে বাধা লাগলো না? ও জমাকে, আল্লাহর ওলি হযরত নওহুজুর পীর কিবলা যিনি জানিয়ে দিয়ে, ও ফুরফুরা শরীফের মুনিদেরা, ও আব্বা জানের খলিফারা, ও আব্বা জানের মুরিদ মুতাকিদিনেরা, ও ফুরফুরা শরীফের মানুষেরা, ও জমাকে, আল্লাহ নবী কেঁদে কেঁদে কি একবার বলে দিয়ে, আমি নাজমুস সাদাত রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবন থেকে ফুরফুরা শরীফের 21-22 ফুরফুরা শরীফের 21-22 এমন কোন বছর পার হয় না, এমন কোন বছর চলে যায় না, আমি নাজমুস সাদাত রাহমাতুল্লাহ আলাইহি 21-22 সালে সবে আল্লাহ নবীকে তাশরীফ আনতে আমি দেখি না। বলে বলুন সুবহান, আর দুরূদ বলুন সুবহান। যে কবছর আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে, প্রত্যেক বছরই আল্লাহ আমাকে আমার রাসূলের সঙ্গে এই জমিনে দিদার নসিব করে গেছেন। সেই দরবার, সেই হুজুর পানি গোবরা হুজুর বলছে, হাফেজ সাহেব এই হুজুর খাবে। নহুজুর বলে, আমি নাজমুস সাদাত মত করে টাকা খাই না, ওই টাকা আমাকে বলে হুজুর আপনি খাবেন না, আমি মত করে টাকা। সেই দরবার কে আজকে ছেলে খেলা করছো। ফুরফুরা শরীফ রাজনীতির দরবার নয়, কে করছে না করছে বলতে পারে। দাদা হুজুর রাজনীতির নেতা,
জবাব দেয় না। যুবক কোনো কথা বলেন না, আমার কথা থেকে আপনাদের রাগ। দাদা হুজুর রাজনীতির নেতা, পাঁচ হুজুর রাজনীতির নেতা, কালকে বলবেন তো চার দোকানে বিরোধ করে গেল। আমার যদি কথাই মনে হয় বিরোধ, বলো, আমার রাগ নেই। কে আমি ব্যক্তিগত জিনিসে বাধা দিই, ভালো হলে করেন। কারণ তারা যদি সমাজে বলা হয়, এলাকাতে বলা হয়, এটা তো আনন্দের জিনিস, ঠিক না? ভুল বলেছে। তা বলে এই নয় তুমি দাদা পীরের নামে চাপিয়ে দেবে, তুমি তা বলে এই নয় পাঁচ হুজুরকে জড়িয়ে দেবে তুমি। এলাকায় তো ছোট হুজুর অনেকবার এসেছে। ও বাবা, ছোট হুজুর আসেন, কবার এসেছে? ও মুরব্বীরা একটু বলেন, একটু হাঁহু দান, বলেন বলেন কবার? ছোট হুজুর একা এসেছেন, আরো চার হুজুর এসেছে, কম বেশি, ছোট হুজুর বেশি, তাও কবার? 20 বার হবে, আরো 20 বারেরও বেশি। ও মুরব্বী বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত রেখে বলেন তো, ছোট হুজুর একবার এই 30 বারের মধ্যে একবার এসে রাজনীতির প্রচার করেছে? জড়াও না, কে করছো করো, কে করে, তানাদের নামে কেন জড়াচ্ছ মিথ্যা? আমরা দাদা হুজুর কেবলাকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মুকাম্মেল পীর হিসাবে চিনি, পীর হিসাবে ভালোবাসি। জোরে বলো, আর জোরে বলা গেল না।